দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে পেঁয়াজের দাম অনেকটা বেশি, তো এ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন। আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে। তো সকলে কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে আজকে আমাদের পুরো ভিডিওটি দেখতেছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাইয়া ভালো আছি। তো কি অবস্থা আজকের বাজারে পেঁয়াজের? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, খারাপ না। মানে দাম কত চলতেছে আজকে ভাই? দাম আপনার 65 টাকা থেকে 70 টাকার ভিতর বিক্রি। 65 থেকে 70 টাকা আজকের বাজার। জি আজকের বাজার। তো আমদানি কেমন আছে পেঁয়াজের? আমদানি আছে মোটামুটি, কিন্তু তুলনামূলক কম। তুলনামূলকভাবে কম। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তুলনামূলকভাবে কম। দাম দেখতেছি গতকালকের চেয়ে আজকে 2-3 টাকা মনে হয় বেশি আজকে। না গতকালকে এইভাবেই বিক্রি হয়েছে, গতকাল আজ 3 দিন এইভাবে বিক্রি হলো। 65 থেকে 70 টাকা আজ 3 দিন বাজার একভাবেই আছে। হ্যাঁ আমদানি কম হচ্ছে আপনার, হাটে বাজারে আমদানি কম হচ্ছে দেখি, আমার শ্যামবাজারে কম আছে। হাটে বাজারে আমদানি কম আছে 3টা কারণে আমদানি কম হয়ে যাচ্ছে হাটে বাজারে। একটা কারণে হচ্ছে বৃষ্টি বাদলের জন্য, আর একটা কারণ হচ্ছে হাটের বাজারের সাথে এখানে মেলছে না, এখানে কম হাটে বেশি। আর একটা বাজার কারণ আছে আমার বাংলাদেশের মানুষ আশায় আর কি বেশি, মানে যখনই কোনো কিছুর দাম বাড়ে এটার আশা আরো বেড়ে যায়, মানে দাম আরো বাড়বে, কত বেশি না হবে তখন আবার মনে করেন ওই মাল বিক্রি করতেই চায় না, তখন সব মালই সবাই স্টক করে ধরে রাখে। এটা শুধু পেঁয়াজের ক্ষেত্রে না, প্রত্যেকটা আলু পেঁয়াজ রসুন আদা জামা কাপড় যাই কেন না বলে সবাই মনে করেন যে দাম একটু বাড়া দেখলে মনে হয় যেন বাজার আরো কত বাড়বে, সবাই তখন মনে করেন ওটা স্টক করে রাখে, যে কারণে আপনার হাটে বাজারে আমদানি কম আসছে, এখানেও মাল কম আসতেছে। তো তুলনামূলক শ্যামবাজারের মালের আমদানি কম, বাজার ভালো আছে। দাম কি ভাই আরো বাড়ার সম্ভাবনা আছে? আমার কাছে মনে হয় না খুব একটা আর বাড়বো, তবে এর ভিতরে আবার এলসি চলে আসলে, এলসির নামটা শুনলেই আপনার 10 টাকা কমে যাবে। নাম শুনলে যদি নাম শুনে যে আইপি হয়েছে এলসি আইবে, এটুক কথার বাড়ি 10 টাকা কমে যাবে। এরপরে যদি আবার বাজারে ঢোকে, বাজারে এলসির দামের পড়তা থাকে, তাহলে আরো কমে যাবে। তো আপনাদের সাথে তো অনেক কম হয়ে যাবে। তো আমি মনে করি যে না, বাজার বর্তমান ভালো বাজার আছে, গৃহস্থ কৃষক পেঁয়াজ বেচুক, বাজারে নিয়ে পেঁয়াজ বেচুক, এর বেশি আশা না করি বর্তমানে। এর বেশি আশা করতে গেলে নিরাশ হওয়া লাগতে পারে। তো আপনাদের কাছে তো বিভিন্ন ইম্পোর্টারদের সাথে কথা হয়? হ্যাঁ হয়, কম বেশি অনেকের সাথেই কথা হয় আপনার ব্যাপারী। তো এখন বিদেশি পেঁয়াজ আসার কি সম্ভাবনা আছে? জি বিদেশি পেঁয়াজ আসার সম্ভাবনা আছে? হ্যাঁ এখন যে বাজার আছে অনেকটাই সম্ভাবনা আছে। বাজার আপনি যেহেতু 70 টাকা হয়ে গেছে, এর উপরে উঠলেই এলসি চলে আসবে। কারণ আমরা যতই বলি এলসি আনার দরকার নাই, এলসি প্রয়োজন নাই, কিন্তু তারপরও এলসি চলে আসবে। কারণ হচ্ছে তখন বাজার ওটা ঊর্ধ্বগতির দিকে যাবে, আর বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে তখন সরকার অবশ্যই একটা ব্যবস্থা করবে। আর সরকার যদি উদ্যোগ নেয় তাহলে এলসি অবশ্যই চলে আসবে, সম্ভাবনা আছে। বর্তমান তো আপনার ইন্ডিয়ান সব পণ্যই আছে, আমরাই শুধু বলি যে এলসি প্রয়োজন নাই, এই যে কারণে খালি শুধু পেঁয়াজটাই বর্তমানে আসছে না। এছাড়া আপনার মরিচ টমেটো যাবতীয় জিনিস কাঁচামাল কিন্তু ইন্ডিয়া থেকে আসতেছে, শুধু পেঁয়াজটাই বন্ধ আছে। কিন্তু পেঁয়াজের বাজারটা ঊর্ধ্বগতি গেলে তো এটাও সরকার হয়তো অনুমোদন দিয়ে দেবে। আচ্ছা, আমরা চাচ্ছি যে না, দেশের গৃহস্থ টাকা পাচ্ছে, 2 টাকা যদি এতদিন লস হয়েছে, বর্তমানে যে বাজারে বিক্রি আছে হয়তো 2 টাকা 1 টাকা 5 টাকা যাই হোক লাভ হইব। এই বাজারে যদি লাভে আপনার বিক্রি করে 2 টাকা গৃহস্থ চাষি পায়, এটা খারাপ না। দেশের টাকা দেশে থাকলো, গৃহস্থ ভালো মনোযোগী থাকলো। আমি তো আশাবাদী যে আগামী দিনে এখন বর্তমান যে বাজার আছে যদি লাভে থাকে, কৃষকের যদি মন সন্তুষ্ট দেয়, আমি আশাবাদী আগামী দিনে পেঁয়াজ আমদানি আমরা রপ্তানি করব। সামনে আমরা বাংলাদেশের পেঁয়াজই রপ্তানি করব। একটা সময় কিন্তু ভাই ছিল, এখন হয়তো কম আছে। আবার যদি লাভ হয়, কৃষক যদি 2 টাকা লাভ করতে পারে বা লাভ দেখে, তাহলে আগামী দিনে যে পেঁয়াজ উৎপাদন হবে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো সামনে। এত পেঁয়াজের সম্ভাবনা আমার বাংলাদেশে, এবং পেঁয়াজের উৎপাদন বর্তমানে বিভিন্ন জাতের সাথে অনেক সম্ভাবনা আছে। তো আমার দেশে যে পেঁয়াজ লাগে আমরা চাহিদা পূরণ করে ইনশাল্লাহ আগামী দিনে হয়তো রপ্তানি করার আশা রাখি। তো সেই হিসাবে আমি মনে করি কৃষক এখন মাল বেচুক, বাজারে মালের সংকট না দেখায়। আর এই বাজারে অবস্থান থাকলে, এলসিটা সরকার না আনলে কৃষক 2 পয়সা পাইলো, দেশে আমাদের দেশে রেমিটেন্সও বাইরে না গেল, আমরা সবাই ভালো থাকি। তবে ঊর্ধ্বগতি বাজার না হোক, এটাও আশা করি। কারণ সবাই আমরা মনে করি বাড়তি দামে কিনে খাবার যোগ্যতা রাখি না। হয়তো আপনি কিনে খেতে পারবেন, আমি পারবো না এর বেশি বাজার হলে। তো সেই ক্ষেত্রে সবার দিকে তাকানো প্রয়োজন।
তো যে দাম আছে এই দামে কি আপনার পাইকাররা কি বলে, তারা কি বিক্রি করতে পারে? পাইকারের তো সমস্যা না, পাইকার যে দামে হোক পাইকাররা কিনলে কিন্তু লস খায় না, পাইকার লাভ করেই মাল বেচে। পাইকারদের লাভ আছে, পাইকারের লাভ আছে। লস আর লসের হিসাবটা আছে ব্যাপারী আর কৃষকের ভিতরে, কৃষকের উপরে। হ্যাঁ, কৃষকের কমলে কৃষকের লস হবে, ব্যাপারীর যদি হাটে বাজারের সাথে বেশ কমায় ব্যাপারীর লস হবে। লসের হিসাবটা সম্পূর্ণই কৃষকের আর ব্যাপারীর, আর লাভের হিসাবটা আছে পাইকারের। পাইকারের লসে মাল বেচে না, তো ওরা যে দামে কিনে কম বেশি লাভ করে বিক্রি করে। খুচরা যারা ক্রেতা তাদের সাথে তো পাইকারদের সাথে কথা হয়, তারা কি বলে, এই দামে কি তারা কিনতে পারতেছে নাকি দাম কম চাচ্ছে? হ্যাঁ, আসলে হাটের বাজার তো এই যে কয়েকদিনই বাড়তেইছে, বা হাটে আপনার 2400-2500 বাজার আজ কয়েকদিন ধরে চলছে। তো আপনার 2500 টাকার মালটা কয় টাকা পড়ে? প্রত্যেক কেজি পেঁয়াজে আপনার মিনিমাম 4 টাকা খরচ হয় এখানে আনি মাল বিক্রি করতে গেলে। তাহলে 5 টাকা খরচ হলে কিনার সাথে প্লাস করলে যে দামে বিক্রি হয় সে দামে বিক্রি করলে তো হিসাবে ব্যাপারীর লসই হয়। যে দামে যায় বিক্রি হচ্ছে ব্যাপারীরা কিন্তু লাভ করতে পারছে না। হয়তো কারোর 1 টাকা 2 টাকা লাভ হচ্ছে, আবার কারোর চালান আছে, এর ভিতরে আবার 2-1 লসও হচ্ছে। তো এইভাবে বর্তমানে চলতেছে। অনেকে বলতেছে যে 1 সপ্তাহ বা 2 সপ্তাহের ভিতর এলসি পেঁয়াজ না আসলে 100 টাকা হওয়ার সম্ভাবনা আছে বা 90 টাকা হইতে পারে। হ্যাঁ, সে সময় এলসি এর সম্ভাবনা কি, এলসি আসবেই তখন। আমি পেঁয়াজের বাজার এখনো যে 65-70 আছে, এখনো সম্ভাবনা আছে। আর 80 টাকা হলে তো পেঁয়াজ মনে হয় একদিনও দেরি হবে না, এলসি চলে আসবে। ওই সময় আমি আর সবার মতো বলি না যে এলসি চলে আসুক, এলসি আসবে, এলসি আসতেছে, এগুলো আমি বলি না। আমি যতক্ষণ ঘরে না পাবো, আগে বলছি এখনো বলছি, আমার ঘর পর্যন্ত এলসি না আসা পর্যন্ত আমি বলবো না এলসি আসতেছে বা এলসি আসছে। এলসি আসলে অবশ্যই আমার ঘরেও এলসি আসবে। তো আমি এখনো এই কথা এখনো শিওর বলতে পারি না যে এলসি হয়েছে বা আসছে। এটা হয়ে যেতে পারে, সম্ভাবনা আছে, অনেকটাই সম্ভাবনা আছে। আচ্ছা ভাই, এই পেঁয়াজটা কত বিক্রি করলেন এই সামনেরটা? আপনার এটা বিক্রি আছে 66 টাকা, আর আপনার ওইটা বিক্রি আছে 67-68। এইটা কি পাবনার? হ্যাঁ, ওইটা পাবনার, উপরেরটা পাবনার, 67-68 বিক্রি। এটা 67-68 আবার না, এটা 65-66 বিক্রি। কোনটা? এই যেখানে আছে না, এটা 65-66 টাকা, এইটা 65-66। আচ্ছা, এইটা তো এক কথায় 65 টাকা থেকে 70 টাকার ভিতরে বাজার আছে। আলুর দাম কত আজকে ভাই? আলুর বাজারটা খুবই খারাপ ভাই। 2 দিন আগে 1-2 টাকা বাড়ছিল, আবার এই সেই 1-2 টাকা আবার কমে আসছে। এই যে আলু আপনাদের কৃষকরা আপনাদেরকে দেয় বা ব্যাপারীরা দেয়? ব্যাপারীরা স্টোরে আলু বেশিরভাগই ব্যাপারীরাই পাঠায়। প্রতি কেজি আলুতে কৃষকের খরচ কত পড়ছে ভাই? ম্যাক্সিমাম 20 টাকা। 20 টাকা পড়ছে আছে খরচ। হ্যাঁ, 20 টাকার উপরেই আছে আর কি। বিক্রি করতেছেন কত? আমরা এটা এখন 12-13 এইভাবে বিক্রি করছি। 12-13 বিক্রি করতেছেন? জি, 12-13। আচ্ছা, প্রায় আপনার 7-8 টাকা কৃষকের নরমালি লস। নরমালি লসের বেশি লস আছে। লস আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আলুতে এবছর কৃষকরা একদম শেষ। কৃষকরা তো বেচছে আরো কম দামে, এসব আলু তো কৃষকরা আরো আগে বিক্রি করছে। 9 টাকা 8 টাকা ছিল তাই না? 60 টাকা 8 টাকা 9 টাকা 10 টাকা বা 12 টাকার ভিতর কৃষক বিক্রি করছে। এখন যারা স্টোরে রাখি স্টোর খরচ এখান করে আপনার গাড়ি ভাড়া, বস্তা, আপনার আড়তদারি সবকিছু দিয়ে যে বিক্রি করছে, এখনো সেই আপনার 12 টাকা 13 টাকার ভিতরেই বিক্রি করছে। এরকম এদেরও লস হচ্ছে। কৃষকরা লসে বিক্রি করছে আগে, এখন যারা রাখি করছে তারাও লসেই বিক্রি করতেছে। তারাও আলুতে লসে আছে, সম্পূর্ণটাই লস। তো এখন যারা কৃষক ভাইরা আছে তাদের তো পেঁয়াজটা আমদানি করলে ভালো হয়, যাদের লাভ আছে। আমি এখনো বলতেছি পেঁয়াজ বাজারে সংকট না দেখা, আর গৃহস্থ ভাইরে বলবো বড় ধরনের ক্ষতি হওয়ার আগে পেঁয়াজ বিক্রি করুক। সব না বিক্রি করলেও বাজারে বিক্রি করুক, কারণ এলসি আসলে বাজারটা অনেক কমে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই কম হলে এই টাকাটা অবশ্যই কি, আমি উৎপাদন করি, আমার উৎপাদনের একটা খরচ আছে না, কারণ আমার 2 টাকা লাভ হচ্ছে। আমি যদি উৎপাদন হয়েছে দেখি আমি কম দামে বেচলে এটা তো লস হবে। তো সেই কারণে বেচলেই ভালো, রেখে যদি কম দামে বেচে এটা তার লস হবে। সেই সময় সবাইকেই বলবো যে পেঁয়াজ বাজারে উঠায় পেঁয়াজ বিক্রি করি, বিক্রি করাটাই ভালো হবে। হ্যাঁ, বিক্রি করুক, সব না করুক, আস্তে আস্তে করুক। বাজারে একবারে সব না উঠায়, আবার একবারে সব ধরে না রাখি। বাজারে কম বেশি আমদানি করি, সব জায়গায় পেঁয়াজ থাক, সবাই কিনে খাক। আমার দেশের পেঁয়াজ দেশের মানুষ খাক। তো ব্যাপারীদের 7 থেকে 8 মাস পুরো লসের উপরে ছিল, এখন কি একটু লাভ হয়? কারোর হয়তো হচ্ছে কেজিতে 1-2 টাকা হচ্ছে, আবার এর ভিতরে কারো চালান করছে, কারোর আবার লসও হচ্ছে, এর ভিতরে লসও হচ্ছে। লস হইছে, লাভ লসের মাঝে আছে। দীর্ঘদিন আগে সবই লস হয়েছে, এখন কিছু হয়তো লাভ হচ্ছে, কিছু লস হচ্ছে বর্তমানে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এখন যে পরিস্থিতি, এখন বাজারটা এইভাবে
চাইতে একটু কমলে ভালো হয় নাকি এইভাবেই থাকলে ভালো হয়? এটা আমি বললে মানুষ মন খারাপ করবে, যদি কমে তাহলে গৃহস্থ মন খারাপ করবে, আবার যদি বাড়ার কথা বলে যারা কিনে খায় তারা মন খারাপ করবে। একটা সহনীয় পর্যায়ে থাকা উচিত, যাতে গৃহস্থ যারা আবাদ করে তারা লস না হয়, আবার এমন অতিরিক্ত না হয় যারা কিনে খায় তার কষ্ট হয়। তো একটা সহনীয় পর্যায়ে বাজার থাকে, আর যে এই বাজারে থাকলে সবাই যাতে আমরা খুশি থাকি এবং বাইরের পেঁয়াজ কিনে না খাওয়া লাগে আমাদের। আমাদের ব্যাপক টাকা আপনার বৈদেশিক মুদ্রা বাইরে চলে যায় পেঁয়াজের কারণে, প্রচুর পেঁয়াজ আমদানি করতে হয় আমাদের। তো বর্তমানে আমদানি বাদেই তো দেশে চলছে। বাজার সহনীয় পর্যায়ে থাকলে আমরা এই টাকাটা বাইরে না দিয়ে আমরা দেশেই থাকি, আমরা দেশের মানুষ কম বেশি কিনে খাই। তো এই জন্য আমি বলবো কম বেশি বুঝে না, একটা সহনীয় পর্যায়ে বাজার থাক, যাতে আমরা সবাই কিনে খেতে পারি এবং গৃহস্থ ক্ষতিগ্রস্ত না হয়। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই, অনেক মূল্যবান কথা বলছেন। আপনার কথা অনেকে শুনতে চাই যে বলে ভাইয়ার ভিডিও দেওয়ার জন্য, ধন্যবাদ। আমি একটু সত্য কথাটা বলার চেষ্টা করি, অবশ্যই যাতে মানুষ ক্ষতি না হয়। এতে কতটুকু কার উপকার হয় জানি না, আচ্ছা চেষ্টা করি, এই জন্য একটু বেশি দেওয়া আপনার ভিডিও। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আপনিও ভালো থাকুন, সবাই ভালো থাকুন।